फ्रेंड्स वेलकम टू माय चैनल। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আরেকটা আমি নতুন কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমি কি রান্না করছি। আর অনেক সময় কি হয়, বাজারে কাতলা মাছটা ঠিকঠাক পাওয়া যায় না, তো তখন কাতলা মাছের সাবস্টিটিউট হিসেবে রুই মাছ দিয়েও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে দই রুই বানানো যায় এবং সেটা গরম ভাতে দুপুরবেলা খেতে অসাধারণ সুন্দর লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। আজকে আমি তোমাদের সাথে দই রুই বানানোর রেসিপিটা শেয়ার করব। দুপুরের গরম গরম ভাতে এই রকম দই রুই পেলে প্রত্যেকে আঙুল চেটে খাবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানাতে আমাদের কী কী প্রয়োজন। এখানে আমি 450 গ্রাম রুই মাছ নিয়ে নিয়েছি। এইবার মাছের ওপর 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছটা মাখিয়ে নেব। যেহেতু এটা দই দিয়ে করবো তাই জন্য হলুদের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার এক এক করে মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছের পিসগুলো আমি কড়া করে ভাজবো না, হালকা রং চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। বেশি কড়া করে ভাজলে দইটা খেতে ভালো হবে না। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিসগুলো ভালোভাবে ভেজে নেব। আমার বাকি পিসগুলো ভেজে নেব। আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার যাব অন্য উপকরণে। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2টো লাল লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি অল্প পরিমাণ এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে আমি 3 চামচ দইতে চিনি দিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু পরিমাণ কাজু বাদাম, 1 চামচ চালমগজ আর 1 চামচ পোস্ত। আর আমাদের প্রয়োজন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা আর 10 কোয়া মতো রসুন। প্রথমে আমি দইয়ের মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এখানে আমি ফ্রিজের ঠান্ডা দইটা ব্যবহার করিনি, আমি রান্নার খানিকক্ষণ আগে বার করে নিয়েছি, কারণ ঠান্ডা দই দিলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এখানে আমি নর্মাল টেম্পারেচারের টক দই ব্যবহার করেছি। এবার গ্যাস জ্বেলে নেব। কড়াইটা গরম করে আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা হাফ করে চিড়ে নিয়েছি, আর দেব অল্প পরিমাণ গোটা জিরে আর গরম মশলা যেগুলো আমি ফোড়নের জন্য নিয়েছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে অল্প খানিকক্ষণের জন্য আমি এটাকে ভাজা ভাজা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো, না হলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি ভালোভাবে ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব দই আর জিরের মিশ্রণটা।
আর এখানে অ্যাড করে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই উপকরণগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এইবার আমি আবারও এটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেল রিলিজও করে গেছে। এইবার এখানে আমি পোস্ত, কাজু বাদাম আর চারমগজের যে পেস্টটা ছিল সেইটা ঢেলে দেবো। পেস্টটা একটু গাঢ় ছিল সেই জন্য আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি। আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এইবার সব উপকরণগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এইবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। মশলাটা অনেকটা জল শুকিয়ে এসেছে। এইবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ চিনি আর দেবো 1 চামচ নুন। এইবার আবারও ভালোভাবে মিনিট 2-এর জন্য চিনি আর নুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে অ্যাড করে দেবো 1 কাপের থেকে একটু কম জল। জলটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটতে দেব। জল দিয়ে ভালোভাবে ফোটানো হয়ে গেলে এইবার ভাজা মাছের টুকরোগুলো আমি দিয়ে দেব। মাছের টুকরোগুলো দেওয়ার পর এইবার খুন্তি দিয়ে গ্রেভিটা একটু মাছের ওপরে দিয়ে নেব, তাহলে মাছের টেস্টটা খুব ভালো আসবে। এইবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ঝোলের সাথে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো। 5 মিনিট পর আমাদের দই রুই সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে এইরকম দই রুই পেলে জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন রেসিপি ভিডিও বা যে কোনো ব্লগিং ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের আমাদের দই রুই সম্পূর্ণভাবে রেডি। এবার শুধু গরম গরম ভাতের অপেক্ষা।